ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে অজয় নদের উপর শিকাটিয়া জলাধার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ৪২,০০০ কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে। অজয় নিম্নবর্তী এলাকা পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান জুড়ে সতর্কতা শুরু করেছে রাজ্য প্রশাসন। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে নদীর ধারে না যাওয়ার কথা, গবাদি পশু এবং বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে যাওয়ার কথা। টানা বৃষ্টির জেরে অজয়ের জল ধারণ ক্ষমতা কমেছে, ফলে বৃষ্টির অতিরিক্ত জল বাড়ায় টুমনি নদীর জল অজয় মিশতে বাধা পাচ্ছে। সেজন্য টুমনির জলে প্লাবিত বিদ্যিহার এবং মলান দিঘির বিষ্ণুপুরের কয়েক হাজার বিঘা জমি। চরম ক্ষতির মুখে চাষিরা বলেন, জল বাড়লেই আমাদের দুর্ভোগ বাড়ে, চরম আতঙ্কের মধ্যে থাকতে হয় আমাদের। ধান জমি সব এখন নদীর জলের তলায়। সরকার যদি বিমার মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করেন তাহলে আমরা উপকৃত হব। কিন্তু আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে জয়দেব পারাপার করতে যদি ব্রিজটা তাড়াতাড়ি সংস্কার হতো আমাদের খুব উপকার, জনগণের বিরাট উপকার হতো, আমাদের উপকার হতো, জনগণের উপকার হতো। এখনো কাজ শেষ হয়নি, তাই শেষ যে কখন হবে কেউ বলতে পারছে না। আসছে যাচ্ছে, দেখছে, ঘুরে যাচ্ছে। কতটা দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে? মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছে। এখন তো যোগাযোগ বিচ্ছিন্ন, হ্যাঁ, সে কোনো উপায়ে ব্রিজের উপরে সে ঠেলে চাপে কোনো উপায়ে মানুষ পারাপার করে, তাও 40 টাকা করে লাগে। টুমুনির এটা এখন কদিন থাকবে, এখন এক সপ্তাহ থাকবে না, কদিন থাকবে, একদম ঘর গোড়া পর্যন্ত জল নিয়ে নিয়েছে। আসুন না, এদের ঘরে কত বিঘা মোটামুটি জমি এখন জলের তলায় আছে? জলের আমার সবার মিলিয়ে? হ্যাঁ, সবার মিলিয়ে তা মোটামুটি এখন 1000 হেক্টর হবে বোধহয় এই এলাকা। বরং আমি অত বলতে পারছি না, আমার অত ক্যালকুলেশন নাই। চরম সমস্যা। হ্যাঁ, সব চাষিরা এরকম তো। এখান থেকে আপনার ওই বেতা, জামদ, রাজহাট, রানীপুর, শশীপুর, আমাদের কৃষ্ণপুর, নাদানঘর, ওই মাঝিয়ারা বলে আছে, এই সকল গ্রামগুলো ধান হবে বলে মনে করছি। ধান মনে হচ্ছে যেন অনেক তো বিনষ্ট হয়েই গেল, যেগুলো নবগ্রাম, হ্যাঁ, মাঝিয়ারা, বেতা, জামদ, এই গ্রামগুলো আমাদের, হ্যাঁ, অজয়পল্লী, মানা, এগুলো আমাদের খুব সমস্যা, বুঝলেন, জল নিয়ে। এগুলো কি কোন নদীর জলে? অজয় নদীর জলে আমাদের, অজয় নদী আর টুমুনি নদী, দুটো নদীর মাঝে আমরা আছি। কাজলাডিয়া, রাউডি, রাধানগর, দুটো নওগাঁ, দুটো নদীর মাঝে আমরা আছি। হ্যাঁ, দুদিকেই জল বাড়ছে। কাকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।